মানবকণ্ঠের সংবাদ প্রকাশের পর কক্সবাজারের পর্যটন এলাকাগুলোতে আইন শৃঙ্খলা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় অভিযান চালাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী সহ অন্তত ২৬ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। ৭ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত থেকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক আপেল মাহমুদের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যটন এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আপেল মাহমুদ। অনেক তথ্য পেয়েছি মানবকণ্ঠ থেকে। আপনারা জানেন যে আমরা অপরাধের বিরুদ্ধে দফায় দফায় অভিযান চালিয়েছি। ইতিমধ্যে আরো কয়েকটা অভিযান চলেছে। অনেক আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং লাখ লক্ষ পর্যটকরা আসতেছে এবং আমরা ট্যুরিস্ট পুলিশ শক্ত অবস্থানে আছি। অপরাধ যাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ট্যুরিস্ট পুলিশের তো একা পক্ষে এত বড় পর্যটন ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। পর্যটকরা যে ধরনের আচরণ করেন অনেক সময় এটাকে মনে করেন যে যা ইচ্ছা তা করা যায়। এই ধরনের আচরণ করা যাবে না, এটা আমার কাম্য মনে হয়। উচ্ছৃঙ্খল আচরণ এবং কোনো ধরনের অপরাধের সাথে পর্যটন এলাকায় জড়ানো ঠিক হবে না এবং জড়ালেও কিন্তু কাউকে রেহাই দেওয়া হবে না। এখানে স্টক হোল্ডার অনেকে রয়েছে। তো আমি মনে করি যে হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি সহ আরো যিনারা রয়েছেন সকল স্টক হোল্ডারদেরকে এবং অন্য সরকারি কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও সহযোগিতা আরো বাড়াতে হবে, আরো আন্তরিক হতে হবে এবং সমন্বয় বাড়াতে হবে। তাহলে সাস্টেনেবল ট্যুরিজম নিশ্চিত করা যায়।